আসসালামু আলাইকুম। তো দেখুন আপু ভাইয়েরা নিয়েছে আজকে লাউ ডাঁটাগুলা আমি পাতা উঠিয়ে নিচ্ছি। পাতাগুলো আলাদা শাকভাজি করব আর লাউ ডাঁটাগুলা দিয়ে তরকারি রান্না করব। তো সেজন্য সবগুলা পাতা উঠিয়ে আলাদা করে নিচ্ছি একটা চাকনিতে। পাতাগুলো দিয়ে শাকভাজি অনেক বেশি ভালো লাগে, আর শাকভাজির সাথে 2টা আলু দিলে তো আরও অনেক বেশি মজা হয়। আর লাউ ডাঁটাগুলো আলাদাভাবে মাছ দিয়ে তরকারি রান্না করব। যে কোনো মাছ দিয়ে লাউ ডাঁটা তরকারি রান্না করা যায়, ভাজি করেও খাওয়া যায়। তো আজকে আমি লাউ ডাঁটা কেটে নিচ্ছি, তরকারি রান্না করব। আর 1-2টা আলু দিব সাথে। তো দেখুন সবজিগুলো কাটা শেষ, লাউ ডাঁটা আলাদা করে কেটে নিয়েছি তরকারি রান্নার জন্য। এখন ধুয়ে নিব। আর পাতাগুলো আলাদা করে নিয়েছি, পাতাগুলো এখন কুচি কুচি করে কেটে নিব। তো দেখুন পাতাগুলো সবগুলা কাটা হয়ে গেছে। শাকরা ভাজি করব পাতা দিয়ে। লাউ পাতা শাক অনেক বেশি মজা, খুব ভালো লাগে লাউ পাতা শাক। লাউ পাতার শাকের মধ্যে আলু কুচি করে কেটে নিয়েছি দেওয়ার জন্য, রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। আর ডাঁটার জন্য আমি কিছু আলু কেটে দিয়েছি চালসহ। তো সবগুলা রেডি। এখন এক এক করে সবগুলো ধুয়ে নিচ্ছি। আলু দিয়ে আবার ডাঁটাগুলো ধুয়ে নিচ্ছি, লাউ ডাঁটাগুলো ভালোভাবে সবগুলা ধুয়ে শাকটা ধুয়ে নিচ্ছি। শাকটা বেশি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কচলিয়ে বেশি করে পানি দিয়ে 2-3 বার করে শাকটা ধুয়ে নিচ্ছি। শাকের মধ্যে একটা কষ কালো পানি আছে। তো দেখুন শাকটা সব কিছু ধুয়ে এখন শাক ভাজির জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, রসুন, আলু, পেঁয়াজ, তবে আলুটা দিয়ে রসুনটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সবগুলা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আলুটা, এখন দিয়ে দিচ্ছি শাকগুলা। দেখুন লাউ পাতার শাক ভাজি অনেক বেশি ভালো লাগে। আলু দিয়ে এভাবে ভাজি করলে স্বাদ মতো লবণটা ছিটিয়ে নিচ্ছি। আজকে লাউ ডাঁটা থেকে শাক ভাজি আর লাউ ডাঁটাগুলো তরকারি রান্না হচ্ছে। তো দেখুন তরকারির জন্য আমি আবার অপর পাশে পাতিল বসিয়ে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন লাউ ডাঁটাগুলো আবার দিয়ে দিচ্ছি। কিছুটা পানি দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পানি দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেব, ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে আমার শাকটা প্রায় হয়ে আসছে। শাকটা এখন নামিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। দেখুন খুবই অসাধারণ একটা গ্রান বেরিয়েছে শাকের মধ্যে, খুবই ভালো লাগে লাউ পাতার শাক। আর আমার একটা পছন্দের শাক হচ্ছে লাউ পাতার শাক। তো লাউ পাতার শাকটা আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন লাউ পাতার শাকটা হয়ে গেছে, খুবই সুন্দর একটা গ্রান লাউ পাতার মধ্যে। আর এদিকে আমার তরকারিটাও প্রায় কষানো হচ্ছে, আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন আর লাউ ডাঁটার মধ্যে মাছ দিয়ে দিব, সেজন্য ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে 2টা বাটকি মাছের লেঞ্জার অংশ ছিল সেটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজি করে, তারপর লাউ ডাঁটার মধ্যে দিব। তো দেখুন উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লাউ ডাঁটার মধ্যে বাটকি মাছগুলা দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। যেহেতু লাউ ডাঁটাগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, তা আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে অল্প সময় রান্না করলে হয়ে যাবে লাউ ডাঁটা তরকারিটা। তো হয়ে গেছে লাউ ডাঁটা তরকারিটা, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন তরকারিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো আজকের রান্নার আয়োজন ছিল আমার লাউ ডাঁটা থেকে লাউ পাতা শাক রান্না করলাম, আর লাউ ডাঁটা দিয়ে বাটকি মাছ দিয়ে তরকারি রান্না করলাম। তো কেমন হয়েছে আপু ভাইয়েরা আজকে আমার রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।